Zebronics newly launched Studio R3 আর এটা Zebronics এর একটি 140 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে আছে ব্র্যান্ড নেম Zebronics আর মডেল নাম্বার আছে Studio R3 পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া বক্সে আছে আরো বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে কোথাও এমআরপি দেওয়া নেই, বাট এই স্পিকারটি আপনারা শুধুমাত্র অ্যামাজন থেকে পারচেজ করতে পারবেন 900,999 আর 1000 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এরকম একটা বিবিটি বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। তো একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির আনবক্স করবো আর আনবক্স করার পর দেখে নেবো বক্সের মধ্যে এক্স্যাক্টলি কী কী কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। সো লেটস স্টার্ট আনবক্সিং উইথ দ্য অল নিউ Zebronics R3। তো স্পিকারটি অলরেডি আমি আনবক্সিং করে নিয়েছি আর আনবক্সিং করার পর বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি হাই কোয়ালিটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে আউটডোরে ইউজ করতে পারেন। তো একটা বেটার স্ট্র্যাপ কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। এরপর এরকম একটা বেস্ট প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে আর প্যাকেটটা আনবক্স করার পর ফার্স্টেই কিন্তু থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Zebronics Zeb Studio R3। কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর স্পিকারটি হাতে নেওয়ার পরে আমি বুঝতে পারছি বেশ একটা হার্ড বিল্ড কোয়ালিটি থাকবে এই স্পিকারটিতে। তো স্পিকারটিকে রাখছে সাইডে। এছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। এছাড়া অ্যাভেলেবেল থাকবে একটি ওয়্যার্ড মাইক্রোফোন, যেটা হলো Zebronicsের একটি ওয়্যার্ড মাইক্রোফোন, যেটার কোয়ালিটি বেস্ট। এছাড়া অ্যাভেলেবেল থাকবে একটি কেবিল। মাইক্রোফোনটি ইউজ করার জন্য একটা ওয়্যার্ড কিন্তু থাকবে এই স্পিকারটির সঙ্গে, এটার কোয়ালিটিও ডেফিনেটলি বেটার। আর থাকবে একটি অ্যাডাপ্টার। তো এটা থাকবে 30 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে চার্জ করতে পারেন। সো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে Zebronics Zeb Studio R3 এই স্পিকারটিতে। এছাড়া থাকবে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড। সো দ্যাটস অল। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করবো, তো একদম টপে আছে পাওয়ার বাটন। তো এই বাটনটি 2-1 সেকেন্ড প্রেস করে হোল্ড করে রাখার পর কিন্তু স্পিকারটির পাওয়ার অন হয়ে যাবে। আর পাওয়ার অন হওয়ার পর একদম ফ্রন্টে থাকবে একটি RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য Studio R3 অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। আর ফ্রন্টে ছাড়াও একদম টপে ভলিউম কন্ট্রোল বারেও কিন্তু থাকবে এরকম একটি কাস্টমাইজেবল অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ LED লাইটের সেটআপ। এছাড়া স্পিকারটির লেফট সাইড আর রাইট সাইডেও থাকবে RGB LED লাইটের সেটআপ। তো ডেফিনেটলি স্পিকারটির যে লুক সেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায় এই RGB LED লাইটের জন্য। এবারে দেখে নেবো স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে টোটাল 6 ডাইভার্স, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে প্লাস্টিক ফিনিশ প্রোটেকশন। যে স্পিকারটির যে ফিনিশ সেটা কিন্তু সম্পূর্ণভাবেই মেটালিক ফিনিশ, বাট স্পিকারটি থাকবে সম্পূর্ণভাবেই প্লাস্টিক বিল্ড কোয়ালিটির সঙ্গে। এছাড়া লেফট সাইড আর রাইট সাইডে থাকবে দুটি হ্যান্ডেল, যেখানে আপনারা স্ট্র্যাপ সেট করে স্পিকারটিকে আউটডোর ইউজ করতে পারেন। এছাড়া লেফট সাইড আর রাইট সাইডে অ্যাভেলেবেল থাকবে ডুয়াল পাসিভ রেডিয়েটর। একদম টপে থাকবে Zebronicsের ব্র্যান্ডিং আর থাকবে ভলিউম কন্ট্রোল বার, যেখানে থাকবে LED লাইটের সেটআপ। একদম টপে থাকবে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, থাকবে ব্যাটারি ইন্ডিকেটর, আর আছে TWS বাটন। এছাড়া আছে ইকুয়ালাইজার বাটন, অর্থাৎ এই বাটনটি প্রেস করে আপনার স্পিকারটির যে সাউন্ডের ইফেক্ট সেটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর থাকবে মাইকের একটি সিম্বল। তো এই মাইকের সিম্বলটাকে প্রেস করে আপনারা ভলিউমকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ যে ওয়্যার্ড মাইকটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেটার ভলিউমকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন ম্যানুয়ালি। এবং এই বাটনটিকে যখন আপনারা লং প্রেস করে রাখবেন তখন ভলিউম কন্ট্রোল বারের যে LED লাইট সেটাকে কিন্তু আপনারা অফ করতে পারছেন। তো ভলিউম কন্ট্রোল বারের LED লাইট অফ করার অপশন স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে। আর এই বাটনটি যখন আপনারা আবার লং প্রেস করবেন তখন LED লাইটের যে মোড সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। টোটাল 3 মোডস অ্যাভেলেবেল থাকবে এই LED লাইটে। এরপর থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, মিউজিক প্লে পাস বাটন, আর সব শেষে আছে ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। তো এই বাটন ফাংশনগুলি কিন্তু আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আছে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে থাকবে DC ইনের একটি পোর্ট, অর্থাৎ যে অ্যাডাপ্টারটা আপনারা পেয়েছেন, অর্থাৎ যে চার্জিং অ্যাডাপ্টারটা আপনারা স্পিকারটির সঙ্গে পেয়েছেন, তো সেখানে কিন্তু আপনারা সেট করে স্পিকারটিকে চার্জ করতে পারেন। এরপর থাকবে রিসেট বাটন, আর আছে মাইক টু মাইক ওয়ান, অর্থাৎ দুটি মাইক একসঙ্গে কিন্তু আপনারা কানেক্ট করতে পারেন এই স্পিকারটিতে, বাট স্পিকারটির সঙ্গে আপনারা অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র একটি মাইক। এরপর আছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, আছে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, আর সব শেষে আছে মাইক্রো SD কার্ড স্লট বা SD কার্ড স্লট, যেখানে আপ টু 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড Studio R3 স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। আর একদম বাটামে যদি আসা যায় তো এখানে আছে 4টি স্ট্রং স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি পোর্টস অ্যান্ড বাটন ফাংশন অ্যাভেলেবেল আছে Zebronics Zeb Studio R3
এই স্পিকারটিতে। স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা দিয়ে বলি তো সম্পূর্ণ স্পিকার থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, বাট যে ফিনিশটা আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন সেটা থাকবে সম্পূর্ণ মেটালিক ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে আউটপুট পাওয়ার হিসেবে অনেকটাই পোর্টেবল, যেহেতু স্পিকারটি একটি 140 ওয়াট ব্লুটুথ স্পিকার, সেই হিসাবে কিন্তু স্পিকারটির যে ডিজাইন সেটা থাকবে অনেকটাই পোর্টেবল। তো এটাকে আপনারা এইভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ আউটডোরে কিন্তু পারফেক্টলি ইউজ করতে পারেন এই স্পিকারটির যে অ্যাপ্রক্স ওয়েট সেটা থাকবে 6.74 কেজি। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই হেভি ওয়েট। এছাড়াও থাকবে সম্পূর্ণভাবে একটা হার্ড অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি, একদম একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি থাকবে স্টুডিও R3 এই স্পিকারটিতে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 9,000 বা আন্ডার 10,000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে এই স্পিকারটিতে। আর একদম ফ্রন্টের যে RGB রেট এটা সম্পূর্ণভাবে একটা ফিক্সড RGB রেট, বাট স্পিকারটির যে ডিজাইন সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা এক্সক্লুসিভ ডিজাইন। তো এই ধরনের স্পিকার এর আগে আমি আনবক্সিং করিনি, একদমই প্রথমবার। তো ডেফিনেটলি এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা বেস্ট ডিজাইন থাকবে জিব্রোনিক্স স্টুডিও R3 এই স্পিকারটিতে। স্টুডিও R3 স্পিকারটির সঙ্গে অ্যাভেলেবেল থাকবে একটি ওয়্যার্ড মাইক, যেটা আমি অলরেডি স্পিকারটির সাথে কানেক্ট করে নিয়েছি, এবং কানেক্ট করার পর যখন আমি এই মাইক্রোফোনটির সুইচটাকে অন করব, তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অ্যামেজিং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে এই মাইক্রোফোনটিতে, কারণ মাইক্রোফোনটি কানেক্ট করার পর যে সাউন্ড, অর্থাৎ সাউন্ডের যে লাউডনেস সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে এই স্পিকারটিতে এবং তার সঙ্গে সঙ্গে এই মাইক্রোফোনটিতে। এবং মাইক্রোফোনের ভলিউম কন্ট্রোল করার জন্য আপনারা ম্যানুয়ালি কিন্তু স্পিকারটিতে অপশান পেয়ে যাচ্ছে। স্পিকারটি যখন আপনারা মিউজিক প্লে করবেন, অর্থাৎ স্পিকারটিতে মিউজিক চলাকালীন অবস্থাতেও কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন, অর্থাৎ এটা একটা গ্রেট অপশান থাকবে স্টুডিও R3 এই স্পিকারটিতে। এবং মাইক্রোফোনটির কোয়ালিটি ডেফিনেটলি অ্যামেজিং। এবারে দেখে যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো স্টুডিও R3 স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 140 ওয়াট, অর্থাৎ এটি একটি 140 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.2, যেটা থাকবে অনেকটাই লো, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ, TF কার্ড, USB aux, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে। এর পাশাপাশি আছে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স, বাট স্টুডিও R3-তে কোনো FM এর অপশন আপনারা অ্যাভেলেবেল পাবে না। এর সঙ্গে থাকবে RGB লাইট এবং LED লাইটের সুবিধা। এছাড়া থাকবে 6 ডাইভার্স প্লাস 2 পাসিভ রেডিয়েটর। এছাড়া থাকবে ইকুয়ালাইজার মোড, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটির যে মিউজিকের যে মোড সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। এছাড়া থাকবে ওয়্যার্ড মাইক্রোফোনের সুবিধা। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগার ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3.5 ওয়াটস, অর্থাৎ মাত্র 3.5 ঘন্টা। তার সঙ্গে থাকবে 30 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 13 আওয়ার্স, অর্থাৎ 13 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকবে এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে LED লাইটটাকে অফ করে অ্যান্ড ডিফল্ট ইকুয়ালাইজার মোডে স্পিকারটিকে ইউজ করেন, তবেই কিন্তু 13 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আউটডোর ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। আর স্পিকারটি আপনারা কানেক্ট করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন আর ফিচার্স অ্যাভেলেবেল আছে স্টুডিও R3 এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 140 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন।
জিব্রনিক্স জেব স্টুডিও R3 এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছে। এর আগে আমি আপনাদেরকে বলতে চাই, তো এই স্পিকারটি যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। ইনরুমে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই ফাই বাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 140 ওয়াটের স্পিকার হিসেবে সাফিসিয়েন্ট লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা ইনরুমে এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি 100% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে একটু সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু আসতে পারে, বাট সবচাইতে বেস্ট হবে আপনারা যদি 80% ভলিউমে স্পিকারটিকে ইউজ করেন। তো 80% ভলিউমের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি আনবিলিভেবল থাকবে R3 এই স্পিকারটিতে। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার। আপনারা যে কোনো ছোটোখাটো পার্টি বা কোনো রিচুয়ালে কিন্তু আপনারা স্পিকারটিকে অনায়াসে ইউজ করতে পারেন। ডেফিনেটলি একটা বেস্ট ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে স্টুডিও R3 এই স্পিকারটিতে। এছাড়াও স্পিকারটির যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, যে ব্যাটারি ব্যাকআপ এবং যে সমস্ত ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকছে সেটা আন্ডার 10,000 এই প্রাইস রেঞ্জের মধ্যে মাইন্ড ব্লোয়িং। তো আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আরও কিছু কম প্রাইসে কিন্তু আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারেন। বাট 140 ওয়াটের স্পিকার হিসেবে আন্ডার 10,000 এই প্রাইস রেঞ্জের মধ্যে জিব্রনিক্স R3 থাকবে ডেফিনেটলি বেস্ট একটি স্পিকার। সো আপনাদের যদি জিব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে আর আপনাদের যদি এই ধরনের কোনো স্পিকার পারচেস করতে চান তো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করতে পারি আন্ডার 10,000 এর মধ্যে এই স্পিকারটিকে পারচেস করার জন্য। স্পিকারটি ডেফিনেটলি অ্যামেজিং। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।